মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহ সভাপতি মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং দূর থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ এই অধম অযোগ্য পাপী তাপীদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন, এই জন্য শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে দূর দূরান্ত থেকে বহু লোক এই সম্মেলনের মধ্যে হাজির হয়েছেন। অসংখ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখে আযম তিনারা এই মজলিসের মধ্যে হাজির রয়েছেন। বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, আপনাদের উদ্দেশ্যে অল্প কয়েকটা কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আল্লাহর এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি অগণিত অসংখ্য মানুষ প্রেরণ করেছেন। কত সংখ্যক মানুষ এই দুনিয়াতে এসেছেন তার কোনো হিসাব নেই, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। সেই মানুষগুলোর মধ্যে বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি বা 750 কোটির উপরে বেশি মানুষ। এই 750 কোটি মানুষের মাঝে প্রায় 250 কোটি মানুষ হলো মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে কতটাই ইহসান করেছেন, দয়া করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই 750 কোটির মধ্যে যারা অমুসলিম তাদের মধ্যে না রেখে যে 2 থেকে 250 কোটি মুসলমান, সেই মুসলমানদের মাঝে আমাদেরকে রেখেছেন। মুসলমানদের মাঝে আবার অনেক ফিরকা আছে, 73 ফিরকার মাঝে একটা দল হলো জান্নাতি। সেই দলের নাম খোদ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈগণ ছিলেন, 4 মাযহাবের ইমামগণ ছিলেন, তরিকতের মাশায়েখগণ ছিলেন, সমস্ত হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, আকায়েদের ইমাম, সমস্ত ইমামরা যে আকীদার উপরে ছিলেন সেই আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ আমাদেরকে দয়া করে এই 250 বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেন, আল্লাহর রহমত দ্বারা যাকে খুশি তাকে স্পেশাল বাছাই করেন। আমার আল্লাহ গোটা দুনিয়ার কোটি 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 মানুষের মাঝে যাচাই বাছাই করে তার রহমত দ্বারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন। এটাই অনেক বড় নিয়ামতের বিষয়। দাদুরে, এই দুনিয়াতে কিয়ামতের সময়ে সর্বশেষ যে মানুষটা মারা যাবে সেও কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত ন্যূনতম 40,000 বছর কবরে থাকতে হবে। সর্বশেষ যে মানুষটা মারা যাবে সে বিচার দিবস কায়েম হওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে, আমরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তো কবরে থাকবই। কত 100 বছর থাকবো, কত 1000 বছর থাকবো তার তো কোনো হিসাব নাই। কিয়ামত হওয়ার পরেও থাকবো 40,000 বছর, এরপরে বিচার দিবস কায়েম হবে। বিচার দিবস একদিন, যেটা পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়ার নজর হয়, তাহলে আপনি হয় জান্নাতি হবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে আপনি ওরকম কল্যাণকামী না হন, ডান হাতে আমল নামা না পান,
যদি কর্মফল ভালো না হয় তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই কথাগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীর বহু মানুষ এসেছে চলে গেছে, আমরা যারা আছি আমরাও চিরদিন অনন্তকাল এখানে থাকবো না। একটা সময়ে আমরা সবাই কবরের দিকে, পরকালের দিকে যাত্রা করব। মায়ের গর্ভে একটা সন্তান আসার আগে সেই সন্তান বাবার শরীরের মধ্যে থাকে। বাবার শরীরের ভিতরে সন্তান থাকাকালীন তা মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা আপনাদের বর্জন করতে হবে। দাদু, আমি আপনাদেরকে আখেরাতের কথা স্মরণ করাচ্ছি। আগের মানুষগুলো অনেকে কি করেছে, কিন্তু তারাও চিরস্থায়ীভাবে অনন্তকালের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। আমরা কি পারবো? ছিল সাদ্দাত নমরুদ ও কারণ ছিল মিশর দ্বীপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। সাদ্দাত, নমরুদ, কারণ, ফেরাউন ঐতিহাসিকভাবে এগুলি প্রমাণিত পবিত্র কোরআনে এবং হাদিসে। সাদ্দাতের বিষয়টা যদিও নাই, কিন্তু কোন কোন ঐতিহাসিকদের মাঝে কথাটা পাওয়া যায়। তবে ফেরাউন, নমরুদ, কারণের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সেই সুবাদে আপনাদেরকে বলবো, আপনারা স্মরণ করুন, পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুদ, যে আল্লাহ তাআলাকে হত্যা করতে চেয়েছিল এবং ঊর্ধ্ব দিগন্তে তীর ছুঁড়ে মেরেছিল আল্লাহকে হত্যা করার জন্য। সেই নমরুদ করার জন্য আল্লাহ কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, কোনো বজ্রপাত, বড় কোনো বাহিনী পাঠানো লাগেনি। সামান্য দাওয়াত আজকে নবীর ওয়ারিস যারা আলেমরা দিচ্ছে, এটা নতুন নয়। যুগে যুগে সত্যের দাওয়াতের বিরুদ্ধে লোক ছিল। ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নমরুদ হযরত ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রত্যেক নবীদের জামানায় বিপরীত শক্তি ছিল যারা সত্যকে অস্বীকার করত। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা আল্লাহর নবীদের সেই দাওয়াতকে ডিনাই করেছে, অগ্রাহ্য করেছে, অগ্রহণ করেছে বা তাদেরকে মান্য করেনি। সেই মানুষগুলি ফিনিশ হয়ে গেছে, কেউ থাকতে পারে। নবীদের দাওয়াত চলছে, চলবে। এই দাওয়াত কিয়ামতের আগ পর্যন্ত চলবে। পৃথিবীর কোন শক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত ঠেকায় রাখতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, ইসলাম শান্তির ধর্ম। শান্তির বাতাস নিয়ে ইসলাম সারা পৃথিবীতে বয়ে যাচ্ছে। ফিলিস্তিন গিয়েছিলাম, আল্লাহ পাকের অশেষ দয়ায় ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়েছে। দেখে এসছি ফিলিস্তিনে মুসলমানরা কত অসহায়, নিজের চোখে দেখে আসছি। ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায়। কেউ যদি দান করে, হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে, আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে। গোপনে দান করতে হয়। আমরা গোপনে গোপনে যতটুকু পারছি হেল্প করে আসছি। সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো অপরাধ। কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে, হত্যা করে ফেলে। একটা পাখি মারলে জবাবদিহিতা আছে, কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই। এমন এক জায়গা হলো ফিলিস্তিন। ইসরায়েল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। মিডিয়াতে সব আসে না, মিডিয়াতে সব নিউজ আসে না। কল্পনাও করতে পারবেন না মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। আমি বাংলার মানুষ, আমি বাংলাদেশ থেকে এসে এটুকু বলতে পারি, আমাদের দেশেও অন্য ধর্মের মানুষ আছে, কিন্তু আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমানত মনে করে তাদেরকে সেভ করি, তাদেরকে ভালোবাসা দেই। তাদের সাথে কেউ অন্যায় আচরণ করলে সেটা প্রতিবাদ করি। আমাদের 32টা দাঁতের মাঝে একটা জিহ্বা যেমন নিরাপদ, বাংলার জমিনে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা, তারা আমাদের কাছে ওইভাবে নিরাপদ। আমরা যদি কখনো দেখি যে হিন্দু ধর্মের হোক, খ্রিস্ট ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, অন্য ধর্মের হোক,
তাদের উপরে কেউ যদি অন্যায় আচরণ করে তাদেরকে আমরা প্রতিবাদ করে অমুসলিম যারা আছে তাদেরকে আমরা সেভ রাখি, কারণ তারা আমাদের দেশের আমানত, মুসলমানদের কাছে আমানত। কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া হাজারে হাজারে মানুষ মেরে ফেলতেছে, হাজারে হাজারে মুসলমান মেরে ফেলতেছে, প্রায় 20,000-এর উপরে মুসলমান মেরেছে। পৃথিবীর হলুদ মিডিয়াগুলো, হলুদ মিডিয়া মানে পক্ষপাতিত্ব করে যারা নিউজ করে তাদেরকে আমরা বাংলাদেশে হলুদ মিডিয়া বলি। এই হলুদ মিডিয়াগুলি তারা অনেক নিউজ ওইভাবে প্রচার করে না। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি আপনাদের মায়া লাগে? আওয়াজ দিয়ে বলতে হবে, মায়া লাগে? হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে গুলি করে মেরে ফেলছে, এমন বোমা ফেলছে, সেই বোমা পুরো বিল্ডিং সহ মানুষ যা আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস 50 বছরের বয়সের কম যারা, তারা মসজিদুল আকসার মধ্যে ঢুকতে পারে না। আমাদের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে, কিছুই করার ছিল না। আমি আপনাদেরকে এই কথাগুলি কেন বলছি? মুসলমান, মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো। মনে রাখবে, তোমাদেরকে মারলে পৃথিবীর কোনো মিডিয়াও প্রচার করবে না। আর যদি তোমরা কামরা কামরি করো, সামান্য একটা বিষয় যদি এদিক সেদিক হয়, সারা পৃথিবীর মিডিয়া এটাকে ফোকাস করে দিবে, অমুক হুজুর এই কাজ করেছে। এজন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি চান যে আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারুক? এটাকে আপনারা চান? কিন্তু আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমান মারতেছে, আপনাদের টাকা দিয়ে মারতেছে। কিভাবে কিভাবে মারতেছে? ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়, ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয়। এজন্য আপনাদেরকে বলছি, ইসরায়েলের সকল পণ্য বর্জন করে দিতে হবে। তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে, আপনাদের পকেটের টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না, ঘরে বসেও তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে বড় অসহায়। তবে হ্যাঁ, মুসলমানদের পক্ষে আল্লাহ আছে। বলেন, কে আছে? আমরা হিংস্র নই, কারো উপর আক্রমণ করব না। আমরা মদিনাওয়ালার আদর্শ বক্ষে ধারণ করি, আমরা নবীজির সে আদর্শ ধারণ করি।